একটি বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বলল, আমি ফেল করেছি পরীক্ষায়। যেন জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটলেন শ্রী ঠাকুর। কিন্তু কেন? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। তপবন স্কুলের একটি ছাত্র পরীক্ষায় ফেল করেছে, কান্নাকাটি করছে। বেলা তখন আন্দাজ 8টা, রোদ উঠেছে বেশ। শ্রী ঠাকুর বেঞ্চের হাতলে হেলান দিয়ে সুখকর ভঙ্গিতে বসে আছেন। কিছু ধান ছিটিয়ে দেওয়া হয়েছে, কতগুলি পায়রা সেগুলি খুঁটে খুঁটে খাচ্ছে। শ্রী ঠাকুর পায়রাগুলির দিকে চেয়ে আছেন সস্নেহ সতৃষ্ণ দৃষ্টিতে। পায়রাগুলি সুখে তিনিও যেন কত সুখী। ছেলেটির কান্নায় শ্রী ঠাকুর চকিত ভঙ্গিতে চাইলেন তার দিকে। চেয়ে স্নেহবিগলিত কণ্ঠে বললেন, কি হয়েছে সোনা, কি হয়েছে, কাঁদো কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমি পরীক্ষার পরে বাড়ি চলে গিয়েছিলাম। আজ এসে শুনলাম আমি প্রমোশন পাইনি। ভাবছি বাবা মাকে কি করে জানাবো কথাটা। শ্রী ঠাকুর হেসে বললেন, ও এই কথা, এর জন্য তুই কাঁদছিস? দূর পাগল, পরীক্ষায় ফেল করেছিস তাতে কি হয়েছে? এবার এমন করে পড় যাতে খুব ভালোভাবে পাস করতে পারিস। মনে মনে এমন সংকল্প করা লাগে যে জীবনে আর কখনো ফেল করব না। আর শুধু নিজে ফেল না হওয়া নয়, সহপাঠী বা পরিচিত কাউকেও ফেল হতে দিবি না। কোথায় কোথায় কিসে কিসে গলদ আছে সেইগুলি বের করা লাগে, বের করে খেটে শুধরে ফেলতে হয়। নিজের গলদগুলি সারিয়ে ফেলতে পারলে অন্যকেও তখন তোর অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারবি, প্রবুদ্ধ করে তুলতে পারবি। পড়াশোনার ব্যাপারে নয়, সব ব্যাপারেই জীবনে জয়ী হওয়া চাই। যদি কখনো কোনো ভালো কাজে অকৃতকার্য হোস বা দুঃখ পাস, তাতে কিন্তু দমবি না, রোখের সঙ্গে লেগে যাবি। বাধাকে বাধ্য করে তার উপরে উঠে জয়ী হওয়া চাই। আমার ওই স্বভাব আছে, তাই দেখিস না কিছুতেই ডরাই না। বাধাকে বাধ্য করা, নাকে হাঁ করা, অসম্ভবকে সম্ভব করা, এ যেন আমার একটা নেশা বিশেষ। তাতে কোনো কষ্টর জ্ঞান থাকে না আমার, একটা শুঁড়ে গো যেন পেয়ে বসে। কাজ হাসিল না করে যেন আমার রেহাই নেই। অনেকদিন আগের কথা, একদিন গরমের সময় দুপুরবেলা হঠাৎ খেয়াল হলো এই গরমের মধ্যেই আগুনের মতো বালির উপর দিয়ে হেঁটে হেঁটে কুষ্টিয়া যাব। মনে হওয়া মাত্র বেরিয়ে পড়লাম। সে কি কাঠফাটা রোদ, বালি তেঁতে যেন একেবারে জ্বলন্ত কয়লা হয়ে আছে। একটু দূর হেঁটে মনে হলো এর মধ্যে যে কাজ নেই। পরক্ষণেই মনে হলো এত শীঘ্র আমি সংকল্পচ্যুত হব তা কিছুতেই হতে দেব না। মনে যখন করেছি যাব, যেতেই হবে আমাকে। তখন সেই অবস্থায় 9 মাইল পথ পাড়ি দিলাম এইভাবে। যেতে যেতে পায়ের তলায় ফোসকা পড়ে গলে গলে ঘা হয়ে গেল, কিন্তু তবু দমলাম না। তখন রোগ আমার এতই প্রবল যে কষ্ট সম্বন্ধে হুঁশ নেই। কুষ্টিয়া পৌঁছে তখন খেয়াল হলো পায়ের কি অবস্থা হয়েছে। ওদিন কেটে গেল। পরদিন দুপুরবেলা আবার মনে হলো দেখি পায়ের এই অবস্থা নিয়ে আবার পাবনা পর্যন্ত হেঁটে যেতে পারি কিনা। কষ্টের কথা ভেবে মন শিউরে উঠল। তৎক্ষণাৎ মনে হলো ভয় বা দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলবে না। পারবো না যখন মনে হচ্ছে, তখন তাকে অতিক্রম করে পাড়াই লাগবে। ভেবে কি বসে থাকার জো আছে? ভেবেছি কি করতেই হবে। বেরিয়ে পড়লাম পায়ের ওই দগদগে ঘা নিয়ে। এসে পৌঁছালাম এখানে। কোনো ভালো ব্যাপারে হটে যাওয়াটা আমার কাছে বড় অপমানজনক মনে হয়, ও আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না। তোরা আমার বাচ্চা, তোদেরও আমি এমনতর দেখতে চাই। মনে রাখিস, আমার জন্য তোকে জীবনে বড় হওয়া লাগবে, কৃতি হওয়া লাগবে। তাই বলি, রুখে দাঁড়া। ফেল যেন ফেল মেরে যায় তোর কাছে। কোনো ব্যাপারে ফেলকে আর এগুতে দিবি না তোর ত্রিসীমানার সামনে। শুধু তুই নয়, দেখবি কেউ যেন কোনো সৎ কাজে ফেল না করে। নিজে কৃতকার্য হবি, সবাইকে চেতিয়ে তুলে কৃতকার্যতায় পৌঁছে দিবি। কি বলিস, এ খেলায় মজা আছে না? ছেলেটি তখন স্ফূর্তিতে ফুলছে। হাসি হাসি মুখে বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি সব পারব। আমি আজ থেকে লাগলাম। শ্রী ঠাকুর উল্লসিত হয়ে বললেন, সাবাস বেটা, এরই তো কয় পুরুষ ছাওয়াল। অক্টোবর 25-এর আলোচনা পত্রিকায় লিখছেন শঙ্খ বারিকদা। 1968 সালে মনোবিজ্ঞানের ইতিহাসে একটা বিখ্যাত গবেষণা হয়, যার নাম রোসেনথাল অ্যান্ড জ্যাকবসন এক্সপেরিমেন্ট। এখানে দেখা যায় শিক্ষকরা যে সমস্ত শিক্ষার্থীকে অতিরিক্ত মেধাবী বলে মনে করেছিলেন, সেই সমস্ত শিক্ষার্থীরা সত্যি ভালো ফল করেছিল।
কিন্তু শুরুতে তার প্রত্যেকেই ছিল গড়পড়তা মেধার। কারণ শিক্ষকরা তাদের প্রতি বিশেষ যত্ন, বিশেষ মনোযোগ, উৎসাহ আর ইতিবাচক প্রত্যাশা দেখানোয় এই মধ্যমেধার ছেলেগুলির মধ্যেই আত্মবিশ্বাস প্রবল হয়ে উঠেছিল, যা তাদের মেধার সীমাকে অতিক্রম করতে সাহায্য করেছিল। এখান থেকেই প্রমাণিত যে অন্যের আস্থা আমাদের বাস্তবতাকে বদলে দেয়। মনোবিজ্ঞানীরা বলেন এটা অনেকটা প্লাসিবো এফেক্টের মতো। যেমন অনেক সময় ওষুধ আসল না হলেও যদি কেউ বিশ্বাস করে এটা কাজ করবে শরীরে, শরীরে সেটা ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারে। বিশ্বাসী শক্তি। তাই সন্তানের পরীক্ষার প্রস্তুতির কালে বাবা মায়েদের সাপোর্টিভ সার্কেল হয়ে ওঠা লাগে। এটাকে বলে পিগম্যালিয়ন এফেক্ট। আপনার সন্তানকে প্রতিনিয়ত যদি বলতে থাকেন তুই নিশ্চয়ই পারবি, এটা তাদের প্রচেষ্টার ক্ষমতাকে দ্বিগুণ করে দিতে পারে। বিশ্বাসী সাফল্যের শক্তি। শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, ছেলেপেলেদের সুখ্যাতি করার সাথে সাথে প্রেস্টিজ বোধটা জাগিয়ে দিতে হয়, যেন পড়ে না যায়। ভালো কওয়ার ফলে অ্যালার্ট যদি না হয় তবে মুশকিল। আর্জ বাড়ায় দিতে হয় টু অ্যাচিভ মোর। তাস খেলার সময়, ফুটবল খেলার সময় যেমন রোগ হয়, কিছুতেই ঘটবো না, ওইভাবে চেতিয়ে দিতে হয়। নচেত শুধু ভালো বললে এফেক্টিভ হয় না।